সবচেয়ে উপকারী সবজি হচ্ছে করলা বা উচ্ছে। আলু কুমড়ো করলা কেটে রেখেছি সরু সরু করে, আর কচি ঢ্যাঁড়স আছে মাথার দিকটা আর তলার দিকটা কেটে রেখে দিয়েছি। এখানে বাঁধাকপি একটু বড় বড় করে কেটেছি, এখানে ছোটো ছোটো করে আলু কেটেছি, আর এখানে হচ্ছে কেটেছি আলু বেগুন আর টমেটো। এটা একটা ঝোল করব। প্রথমে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। সবার প্রথমে আমি উচ্ছেটাই রান্না করে নেবো, কারণ কোনো তেতো জিনিস সে নিম পাতা বলো বা উচ্ছে করলা যাই রান্না করো না কেন সবার প্রথমেই রান্না করতে হয়। এটা কিন্তু আমি শুনেছি, আমার গুরুজনদের কাছ থেকেই শুনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেই জন্য আমি চেষ্টা করি করলা বা উচ্ছে নিম পাতা যাই রান্না করি সবার প্রথমেই আমি রান্নাটা করে নিই, শেষ রান্নাতে এটা করতে নেই। তো যাই হোক, ওটার নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে হালকা জল দিয়ে ঢেকে দিলাম। শুকনো শুকনো একটা চচ্চড়ি হবে, আলু কুমড়ো উচ্ছের চচ্চড়ি, সেটা বানানো হয়ে গেল। এই যে হয়ে গেল, এটা ভাতের সাথে খাওয়ার জন্য। আজকে হচ্ছে সোমবার, জানো আজকে আমাদের এখানে বেশ এরকম বিকেল থেকেই মেঘ করেছিল, ঝড় বৃষ্টি হচ্ছে। তো কড়াইটা ধুয়ে নিয়ে আবার তেল আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে ঝোলটা করব, আলু বেগুন আর টমেটো দিয়ে একটা ঝোল করব। এই ঝোলটাতে না একদম কোনো মশলা দেবো না, এই ঝোলটা প্লেন, একদম প্লেন ঝোলটাই খুব সুন্দর খেতে হয়। নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে এবার হালকা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আবার একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়েও নাড়াচাড়া করে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে একটু জল দিয়ে ওর মধ্যে ঢেকে দেবো। এই প্লেন এই ঝোলটা না খেতে খুব সুন্দর লাগে ভাতের সাথে। আমি আজকে করেছিলাম তো, আজকেও বেশ সুন্দর হয়েছিল খেতে। তোমরা একদিন বানিয়ে খেও, বলছি সত্যি খুব ভালো লাগবে। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য, আর কাঁচা লঙ্কা আমি পরে দেবো, যখন তরকারিটা ফুটে আসবে তখন আমি কাঁচা লঙ্কা তিনটে চারটে যে যেরকম পারবে সেরকম দিয়ে দেবে। একটু ঝোলটা আমি বেশি রাখবো, কারণ আমি ভাতের সাথে খাওয়ার জন্যে, তো সেই জন্য একটু জলটা বেশি করেই দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো। তো আজকে সকাল থেকে গুমোট হয়েছিল, তো ভাবতে পারিনি এরকম। তো সন্ধ্যের দিক থেকে বেশ ওয়েদারটা না একদম ঠান্ডা হয়ে গেল, ঝড় বৃষ্টি হয়েছে, বৃষ্টি পড়ছে এখন অল্প অল্প, আর মেঘ ডাকা তো মানে এখন তো দেখি বৃষ্টি হলেই মেঘ ডাকা শুরু হয়ে যায়। আমার সব থেকে ভয় লাগে কি জানো তো, এই মেঘ ডাকাটা, এই বজ্রপাতটা আমার খুব ভয় লাগে। আচ্ছা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি, ঠিক ফোটানোর আগে, নামানোর আগে আমি কাঁচা লঙ্কা দিয়ে এবার নামিয়ে দেবো। হয়ে গেছে, দেখো ঢেলে রেখেছি, ভাতের সাথে খেয়ে নেবো এটা। এইবারে আবার কড়াইটা ধুয়ে নিলাম, তারপরে তেল আর ওর মধ্যে আবার জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে এবার করবো হচ্ছে বাঁধাকপিটা। ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, আলুটা ওর মধ্যে ভেজে নেবো হালকা করে, বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলাম। ভাজা টাজা করে নিয়ে এবার ওর মধ্যে এবার নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে কি হয়, যখন আলুটা ভাজা হবে তার সঙ্গে নুনটা দিয়ে দিলে ভাজাটা ওই মানে আলুর ভিতরে নুনটা বেশ ঢুকে যায়। তো ছোটো ছোটো করে টমেটো ওর মধ্যে কেটে দিয়ে দিয়েছি, আলু টমেটো একটু হালকা নাড়াচাড়া করে নেবো। তারপরে দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 1 চা চামচ করে দিয়েছি, ওর কারণ তরকারিটা অল্প। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা হলুদ দিয়ে দিলাম। এবার বাঁধাকপিটার মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপির মধ্যে কোনো জল দেওয়ার প্রয়োজন পড়ে না, আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে বাঁধাকপি রান্না। দেখো এই যে হয়ে গেছে আমার বাঁধাকপির তরকারিটা। এইবারে হচ্ছে আবার কড়াই ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবারে ঢ্যাঁড়সগুলো যেন একদম কচি কচি ঢ্যাঁড়স ছিল, ছোটো 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 ঢ্যাঁড়স, সেই জন্য শুধু মাথাটা আর নিচের দিকটা কেটে দিয়েছিলাম। ব্যাস, ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, দুটো তিনটে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম, চিড়ে দিয়ে দিলাম। হালকা ঢ্যাঁড়সটা ভাজা ভাজা করে নেবো, নিয়ে ওর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিয়ে নাড়াচাড়া করে একটা সর্ষে বাটা করেছি, সাদা আর কালো সর্ষে, ওর মধ্যে কাঁচা লঙ্কা, চিনি আর নুন দিয়ে বাটা করে নিয়েছিলাম। নিয়ে ওর মধ্যে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম, অল্প জল দিলাম, এখানে ঢ্যাঁড়সও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। ব্যাস হয়ে গেল রান্না, ঢ্যাঁড়স সর্ষে। এই হচ্ছে আজকে রান্না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা বাই বাই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।